Hello and good evening for everybody. Welcome to my YouTube channel. আজকে আমরা এক্সেলের যে ফর্মুলাগুলো দেখতে চলেছি তার মধ্যে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে লেফট লুকআপ উইথ অ্যাবসলিউট রেফারেন্স। এই ধরনের এক্সেল ওয়ার্কশিটে আমাদের মেন কাজ হবে কোনো একটা মেন টেবিল থেকে পার্টিকুলার ডেটাকে নিয়ে আসা। এটাকে দেখার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটার নাম হচ্ছে ভি লুকআপ। উইদাউট ভি লুকআপ আমরা রেকর্ডের অপারেশন বা সার্চিং সিস্টেমকে বুঝতে পারবো না। তাই আমি এটাকে শুরু করার আগে ভি লুকআপ দেখাবো, ঠিক আছে? এই জন্য আমি একটা এক্সেল শিট আলাদা করে ওপেন করে নিচ্ছি এখানে। ভি লুকআপ তৈরি করতে গেলে যে একটা মিনিমাম টেবিল দরকার হয়, তার মধ্যে আমরা এরকম জিনিস করতেই পারি, যেখানে স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট আইডি, এটাই প্রেফারেবল হবে, স্টুডেন্ট আইডি এবং তারপরে স্টুডেন্ট নেম। ওকে, সো এখানে আমরা স্টুডেন্ট আইডি এরকম ভাবে দিতে পারি যে 101, 102, 103, 104, 105, like that. and স্টুডেন্ট নেম আমরা যা কিছু ইউজ করতে পারি। আমি কুইক ইউজের জন্য সানডে মানডে ইউজ করছি এখানে। তো সানডে লিখে বাইরে ক্লিক করব, দেন সানডে সেলে আবার ক্লিক করে আমরা এটাকে অটো ফিল করে দেবো এইভাবে। ওকে, সো অটো ফিল হয়ে গেলে এবার আমাদের কাজ হবে এখান থেকে এই হেডিং পোর্শনগুলোকে চয়েস করে নেওয়া, যে কোনো একটা। তো আমি এটা কপি করলাম পুরোটাকে সিলেকশন করে এবং যে কোনো জায়গায় এনে পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবার পর এখান থেকে যে কোনো একটা স্টুডেন্ট আইডি আমি লিখে রাখছি, যেমন আমি 104 লিখে রাখলাম। এবার এখানে VLOOKUP এর ফর্মুলা বসবে। সো ইকুয়ালস টু VLOOKUP লেখার পর এখানে দেখবো ফর্মুলা যে জিনিসগুলো আমাদের চাই, ঠিক আছে? প্রথম চাইছি VLOOKUP ভ্যালু। লুকআপ ভ্যালু মনে হচ্ছে ঠিক এর আগের সেলটা, যার উপরে বেস করে আমি স্টুডেন্ট নেমটা খুঁজতে চাইছি। তো আমি এটাকে সিলেকশন করলাম, কমা দিলাম, দেন আফটার দ্যাট টেবিল অ্যারে। এই টেবিল অ্যারে মানে হচ্ছে টেবিলের মধ্যে থাকা সব রেকর্ডগুলোর কথা বলা হচ্ছে। পুরোটাকে সিলেকশন করে নিলাম, কমা দিলাম, দেন কলম ইন্ডেক্স নাম্বার। এই কলম ইন্ডেক্স নাম্বার কথাটার মানে হচ্ছে এই এস নেম, যেটাকে আমি খুঁজতে চলেছি বা খুঁজবো, সেটা কত নম্বর কলমে আছে। তো আমি যদি স্টুডেন্টটাকে 1 নম্বর ধরি, তাহলে স্টুডেন্ট আইডিটাকে 1 নম্বর ধরি, তাহলে স্টুডেন্ট নেমটা এটা আমার 2 নম্বর কলমে আছে, ঠিক আছে? আমরা কলমে ন্যাচারালি জেনে থাকি ABCD হয়, কিন্তু এখানে আমাকে নাম্বারিং করে বোঝাতে হবে, তাই স্টুডেন্ট আইডিটা 1 নম্বরে আর স্টুডেন্ট নেমটা 2 নম্বরে আছে। দেন কমা, কমা দেওয়ার পর এখানে আমরা সবসময় জিরো এই কারণে প্রেস করে থাকি, কারণ এরকম হতেই পারে অনেক সময় আইডি দেখা যায় অ্যালফাবেটিক্যালিও থাকে, মানে AB001, AB002। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা জিরো বসালে ওই এবি লেখা বা যে কোনো অ্যালফাবেটটা স্মল ও ক্যাপিটাল এটা কোনো ডিফার করবে না, আমাদের মনে রাখতে হবে। ওকে, সো এটাকে আমরা জিরো প্রেস করার পর এখানে একটা এন্টার দিয়ে দিলাম। দেখবো এখানে 104, যেটা আমার মেন টেবিলে ছিল ওয়েডনেসডে, এখানে সেই রেকর্ডটা দেখাচ্ছে। এবার আমরা এখানে কি করতে পারি না, এখানে 102 লিখতে পারি, লিখে এন্টার মারলে অটোমেটিক্যালি এখানে ডেটাটা চেঞ্জ হয়ে গেল 102 ফর মানডে বা মান্থ, ঠিক আছে? তো এইভাবে আমরা ভি লুকআপ তৈরি করতে পারি। তো এটা হলো আজকে আমাদের ফার্স্ট সিস্টেম, ভি লুকআপ। ওকে, সো ভি লুকআপের পর আমরা চলে যাচ্ছি যেটাতে তার নাম হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। এই অ্যাবসলিউট রেফারেন্সের জন্য আমাদের যে টেবিলটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা টেবিল লাগবে। ভালো করে দেখে নাও, এই টেবিলটাকে সবাইকে ড্র করতে হবে আগে এক্সেলের মধ্যে এরম ভাবে। করবার পর এখানে আইডি আর প্রোডাক্ট এই হেডিংগুলো করতে হবে। আর ওখানে যেরকম আইডির জন্য আমি একটা নাম্বার লিখে রেখেছিলাম, এবার এটা লিখবো। বাট এখানে কিন্তু ভি লুকআপ দিয়ে নয়, ইন্ডেক্সিং দিয়ে আমরা ফর্মুলাটা ইউজ করব। তো আমি একটু করে দেখি এখানে ইন্ডেক্সিং দিয়ে ফর্মুলাটা। দেখো এখানে ইন্ডেক্সিং দিয়ে ফর্মুলা করার আগে যেটা বলে রাখি, দেখো এখানে ফর্মুলাটা আমি নিচে লিখে রেখেছি অলরেডি, এবং এখানে দেখতে পাচ্ছ ডলার সাইনে বেশ কিছু আছে। এই ডলার সাইনে কোনো সেলকে কনভার্ট করতে গেলে যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাবসলিউট সেল রেফারেন্স। সেটাকে কি করে করব সেটার জন্য এই প্রোগ্রামটা। সো ইকুয়ালস টু দিলাম, দেওয়ার পর ইন্ডেক্স। ইন্ডেক্স লেখার পর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এই কম্পিউটার থেকে প্রিন্টার এই সেলগুলোকে সিলেকশন করতে হবে। দ্যাটস মিন যে সেলগুলোকে আমি খুঁজে বার করতে চাই, মানে যেটা আমার সার্চিং লেভেলে থাকবে। এবং দেখো এখানে এটা করবার পর আমাদের যেটা কিবোর্ড থেকে একটা কি কে প্রেস করতে হয়, সেটা হচ্ছে কিবোর্ডে দেখবে ওপর দিকে ফাংশনাল কিগুলো থাকে, যেখানে F1, F2, F3, F4, F5 থাকে। ঠিক সেইখান থেকে F4, এক্স্যাক্টলি F4 বাটনটাকে প্রেস করবে, করলেই এটা অ্যাবসলিউট
রেফারেন্স হয়ে যাবে, মানে সেল রেফারেন্সটা অ্যাবসলিউট রেফারেন্সে কনভার্ট হলো। হওয়ার পর কমা দেবো, দিয়ে এখানে লিখবো ম্যাচ। ওকে, সো ম্যাচ শুরু হওয়ার প্রথমে আমাদের কি করতে হবে না, ম্যাচটা কার উপরে বেস করে হচ্ছে না, এই যে আইডি নাম্বারটা যেখানে 101 একা লেখা আছে এই সেলটা, ঠিক আছে, এই 101টাকে আমরা সিলেকশন করব, করবার পর কমা দেব। এবার এই 101টা কোথা থেকে আসছে সেই সেলগুলোকেও আমাকে সিলেকশন করতে হবে, এবং এটাকেও আমাকে অ্যাবসলিউট রেফারেন্সে কনভার্ট করতে হবে। তার জন্য আবার আমি একবার F4 প্রেস করলাম, এবং শেষে সেই জিরো, যেটা ভিলুকআপের ক্ষেত্রে আমরা করেছিলাম, জিরো বসালাম, বসিয়ে দুবার এন্টার প্রেস করব। তো দেখো 101 মিনস কম্পিউটার এখানে যেটা আছে সেটা দেখাচ্ছে। এবার আমি যদি এখানে চেঞ্জ করি 103, সো অটোমেটিক্যালি এখানে সেটা মাউস এতে কনভার্ট হয়ে গেল। ওকে, সো এটাকে আমরা কি বলছি, লেফট লুকআপ উইথ অ্যাবসলিউট রেফারেন্স। ক্লিয়ার? দেন আমরা এর পরে যেটায় যাব সেটা হচ্ছে টু ওয়ে লুকআপ। এই টু এ লুকআপের ক্ষেত্রে কি করতে হবে না, টু এ লুকআপের ক্ষেত্রে আমাদেরকে একটা এরকম টেবিল বানাতে হবে। ঠিক আছে, এখানে একটা ধরো সেলসের রেকর্ডকে রাখা হয়েছে কোনো একটা কোম্পানির, যারা মেবি আইসক্রিম বিক্রি করে। ঠিক আছে, সেক্ষেত্রে চকলেট, স্ট্রবেরি অ্যান্ড ভ্যানিলা, এই তিনটে ফ্লেভারের এরা চকলেট বিক্রি করে, এবং 12 মান্থের পুরো জানুয়ারি টু ডিসেম্বরের রেকর্ডকে রাখা হয়েছে। এখান থেকে তুমি ধরো সাপোজ বলতে চাইছো ফেব্রুয়ারি মাসে কত চকলেট বিক্রি হয়েছে তার ডেটাটা জানতে চাইছো, তাই দেখো তার বেসিক্সে 217 লেখা আছে, 217, দেখো এখানে যেটা আছে। এবার তুমি যদি বলে না আমি এই জুন মাসেরটা জানতে চাই, তো JUN, যেরকম এখানে মান্থগুলো লেখা আছে তার মধ্যে থেকে জুনকে আমি চয়েস করলাম, দেখো 298 হয়ে গেল। ঠিক সেইভাবে তুমি যদি এখানে DEC ডিসেম্বর লিখে এন্টার মারো, ডিসেম্বর হয়ে যাবে। ইভেন তুমি বললে যে আমি ফ্লেভারটা চেঞ্জ করে দেখবো, মানে মান্থ অফ ডিসেম্বরে ভ্যানিলা কতগুলো বিক্রি হয়েছিল সেটা, দেন VAN, যেরকম স্পেলিং লেখা আছে ভ্যানিলা, ওকে, দেন এন্টার দিলাম। দেখো ঠিক সেটা চেঞ্জ হয়ে গেল। আমাদের মনে রাখতে হবে এখানে যেটা দেখো আমরা স্মল লেটারে ভি লিখেছি, এখানে ক্যাপসে লেখা আছে। এটা এই কারণেই প্রবলেম করছে না, কারণ আমাদের ফর্মুলাতে জিরো দেওয়া আছে, যার মানে হচ্ছে ম্যাচিংটা শুধু স্পেলিং এর উপর বেস করে হবে, কেসের ওপর নয়। ওকে, আচ্ছা, তো এবার আমরা ফাংশনটা কি লিখেছি সেটা একটু দেখে নিই। ইকুয়ালস টু ইন্ডেক্স, আরেকবারের জন্য। সো ইন্ডেক্স মানে হচ্ছে আমার এখানে সব কটার যত নাম্বার ফিল্ড আছে, সব কটা নাম্বার ফিল্ড, মানে পুরো ডেটাটা। ওকে, এখানে কিচ্ছু অ্যাবসলিউট করতে হবে না, শুধু এই ইন্ডেক্সটাকে চয়েস করতে হবে যেখানে আমার সব রেকর্ডগুলো আছে। দেন কমা, কমার পর দেখো ফার্স্ট যে ম্যাচটা হবে সেই ম্যাচটা হচ্ছে মান্থ অফ ডিসেম্বর, যেটা ডিসেম্বর আছে এই ডিসেম্বরটাকে আমি ক্লিক করলাম, করবার পর কমা দেব। কমা দেওয়ার পর আমার ডিসেম্বরটা কোথা থেকে এসছে না এখান থেকে, তাই এই সব কটা সেলকে আমাকে সিলেকশন করতে হবে। এই সব কটা সেলকে সিলেকশন করার পর কমা দেব, দিয়ে আবার জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আরেকবার কমা দিয়ে আরেকবার ম্যাচ। এবার কি ম্যাচ করব না ফ্লেভারটাকে, তো আমি ফ্লেভারটা চুজ করে নিলাম এখান থেকে, কমা দিলাম। এবার ফ্লেভারটা কোথা থেকে আসছে অরিজিনালি, না এই তিনটে ডেটার মধ্যে যে কোনো একটা, তাই সিলেকশন করলাম তিনটাকে একসাথে, দেন কমা দিলাম, দিয়ে জিরো দিয়ে দুবার এন্টার প্রেস করলাম। দেখো 809 চলে এলো এখানে। এবার আমরা যেরকম যেরকম চেঞ্জ করব তার বেসিক্সে সেটা চেঞ্জ হবে। এটাকে আমরা বলছি টু ওয়ে লুকআপ। ওকে, দ্যাট মিন্স টু ওয়ে লুকআপ। আচ্ছা, এরপর যেটা চলে যাব সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের কাজ হচ্ছে আমরা বিভিন্ন সময় অনলাইনে ফর্ম ফিল আপ করি বা এক্সেলে ডেটা লিখি, ডেটাগুলোকে তুলে আনি এক্সপোর্ট করে, ইম্পোর্ট করা যায়, অনেক কিছু হয়। তো সেখানের ক্ষেত্রে অনেক সময় হয় কি না ডেটা মিস হয়, বা ইনপুট করতে গিয়ে ডেটা মিস হতে পারে, বা কোনো জায়গায় ডেটা এখানে নিয়ে আসার পরে দেখা যেতে পারে বেশ কিছু ডেটা মিসিং আছে। যেরকম এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম বলে দুটো হেডিং আছে, এবং তার তলায় বেশ কিছু রেকর্ড লেখা আছে, এবং বেশ কিছু জায়গায় মিসও আছে। যেমন এখানে ব্ল্যাঙ্ক রেকর্ডের পাশে তার সারনেম লেখা আছে বা লাস্ট নেম লেখা আছে দিয়ে, ঠিক সেইভাবে অমিত দাস, এটা রেকর্ডটা কিন্তু পুরোপুরি আছে। এখানে যেরকম লেখা আছে রাজীব, ঠিক আছে, রাজীবের পাশে তার সারনেমটা মিসিং আছে। এখানে সুনীল লেখা আছে, তার সারনেমটা পারফেক্ট আছে, পুরোপুরি ঠিক। আবার এখানে দুটো সেলই ব্ল্যাঙ্ক আছে। তো এইগুলোকে কাউন্ট করার জন্য আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ইউজ করি। কাউন্ট ব্ল্যাঙ্কে যেখানে জিরো পাবো দ্যাটস মিন সেই আগে কোথাও সেল ব্ল্যাঙ্ক নেই, যেখানে ওয়ান লেখা আছে তার মানে সেখানে ব্ল্যাঙ্ক আছে, আর যেখানে টু আছে সেখানে দুটো সেল ব্ল্যাঙ্ক আছে। এইভাবে আমরা যেরকম চয়েস করবো সেলগুলো তার উপরেও কাউন্ট করে বলবে আমাকে। তো ফাংশনটা কিভাবে ইউজ হয়েছে এখানে আমরা একটু দেখে নিই। ইকুয়ালস টু কাউন্ট ব্ল্যাঙ্ক, ইকুয়ালস টু কাউন্ট ব্ল্যাঙ্কে ক্লিক করার পর জাস্ট ওর আগের সেল দুটোকে আমাদের সিলেকশন করে দিতে হবে মাউস দিয়ে, দিয়ে এন্টার মারবো। তো অটোমেটিক্যালি কটা ব্ল্যাঙ্ক আছে সেটাও দেখিয়ে দেবে। এটাই হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ। ওকে, দেন কাউন্ট ব্ল্যাঙ্কে এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে উইক নাম। কাউন্ট ব্ল্যাঙ্ক হওয়ার পর উইক নামে আমরা এলাম। উইক নামের কাজ হচ্ছে আমরা যে কোনো ডেট লিখি না কেন সেই ডেটটা সেই বছরের কততম সপ্তাহে ছিল
সেটা বেরিয়ে যেতে পারে। যদি আমরা আজকের ডেটটা লিখি, সাপোজ আজকে আমাদের ডেট হচ্ছে 12, মানে মান্থ অফ ডিসেম্বর, 24th, মানে 24 ডিসেম্বর 2020, এন্টার। ওকে, এটাকে যদি লং ডেট করতে চাই তাহলে আমরা হোম ডেটে যাব, গিয়ে এখান থেকে ডেট থেকে আমরা লং ডেট চয়েস করে নেব। তো দেখা যাচ্ছে December 24, 2020। এটা কত নম্বর উইকে আছে এই বছরের সেটা বার করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি তার নাম হচ্ছে উইক নাম ইকুয়ালস টু WEK। উইক নাম এসে গেছে, এখানে ডবল ক্লিক করে দিলাম। শুধু এর আগে এই সেলটাকে চুজ করে নিতে হবে, করে এন্টার দিতে হবে, অটোমেটিক্যালি বলে দিচ্ছে এটা 52 নাম্বার উইকসে এই ডেটটা কে পাওয়া যাচ্ছে। তো এরকম ভাবে আমরা যে কোনো ডেটের, সেটা বছরের কততম সপ্তাহে চলছে সেটা আমরা বার করতে পারি উইক নাম ফাংশন দিয়ে। ওকে, অ্যান্ড লাস্ট আজকের জন্য সেটা হচ্ছে এই ফাংশনটা। এই ফাংশনটার মাধ্যমে আমরা কি করতে পারি না, এই ফাংশনটার মাধ্যমে আমরা আমাদের বার্থডে ক্যালকুলেট করতে পারি। কিরম ভাবে না, ধরো একটা ডেটে তুমি আছো, তোমার ডেট অফ বার্থ এটা, যেটা রেড কালারে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই ডেটটা আমি একটু এটাকে লং ডেট করে নিই সুবিধের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো কারুর বার্থডে আছে ধরো যে July 1, 2007-এ, তো আজকের ডেট কত না 24 ডিসেম্বর 2020, তাহলে তার বার্থডে কবে আসে এরপর না, এরপর 2021-এ তার বার্থডে আছে সেম ডেটে, ঠিক আছে, July 1-এ। তো এই বার্থডেটা যেটা আছে, নেক্সট বার্থডেটা, এটা আসতে কতদিন বাকি, এই ক্যালকুলেশনটার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করে থাকি। এর নাম হচ্ছে ডেজ আনটিল বার্থডে। এই ফাংশনটা করতে গেলে আমাদের কি করতে হবে না, টুডের জায়গায় আমাদেরকে এখানে দেখো লেখা আছে ইকুয়ালস টু টুডে, আমি এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাবে ইকুয়ালস টু টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে জাস্ট এন্টার মেরে দিতে হবে। দেন আমরা এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবো আজকের ডেটটা। নেক্সট বার্থডে, এটা ক্যালকুলেশনটা একটু লং আছে, লেন্দি আছে, এটাকে দেখে নাও কি করতে হবে আমাদেরকে না, প্রথমে ডেট লিখতে হবে, তারপর ব্র্যাকেট ওপেন করে ইয়ার, মানে স্পেলিং করে ইয়ার লিখতে হবে, কোনো ইয়ার লিখবো না। দেন A2 লেখা আছে, A2 মিনস হচ্ছে আমার বার্থডে যেটা আছে, এই সেলটা হচ্ছে আমার A2, ডেট অফ বার্থ। ওকে, দেন প্লাস ডেটেড ইফ, ঠিক আছে, দেন A2 প্লাস B2, এই B2 সেলটার মানে হচ্ছে আমার টুডে, আজকে যে ডেটে বসে আছি সেটা হচ্ছে আমার আজকের ডেটটা হচ্ছে আমার B2 সেল। দেন Y, দেন +1, দেন মান্থ A2 অ্যান্ড কমা ডেট অ্যান্ড এগেন A2। এটা লেখার পরে আমরা যখন এন্টার দেবো তখন আমরা অটোমেটিক্যালি নেক্সট বার্থডে দেবো। এখানে কি মেনশন করা হয়েছে না, এখানে ইয়ার, ডেট আর মান্থ সব কটাকে একসাথে ক্যালকুলেট করার পর ও যেটা পাবে সেটা হচ্ছে এটা আমার কাছে নেক্সট বার্থডে। ওকে, অ্যান্ড শেষে ডেজ আনটিল বার্থডে, মানে কতদিন বাকি আছে জন্মদিন আসছে, সেটাকে আমরা কি করে ক্যালকুলেট করছি না, ডেজ আনটিল বার্থডের জন্য আমরা ইকুয়ালস টু, এখানে ক্লিক করে নিই একবার, ডেটেড ইফ এই কথাটা লেখার পর B2, B2 মানে হচ্ছে আমার টুডেটা, দেন কমা C2 মানে নেক্সট বার্থডে, এই দুটোর মধ্যে আমরা ডি ক্যালকুলেট করতে চাইছি, মানে দিবস বা দিন ক্যালকুলেট করতে চাইছি, তাই লিখেছি ডি। এবার আমি যদি এখানে এম ক্যালকুলেট করি, মানে মান্থ ক্যালকুলেট করি, তাহলে আমি এখানে এম লিখে এন্টার মারবো, দেন দেখাবে 6 মাস বাকি আছে। আর যদি আমরা এখানে ডি লিখি তাহলে এখানে ডেট দেখাবে। তো এইভাবে আমরা ডেজ আনটিল বার্থডে এই ফাংশনটা ইউজ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই ফাংশনগুলি কোথাও বুঝতে অসুবিধা হলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টস করো।